সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ভাই। আজকের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছে ABM সোহেল রশিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সামাজিক জাসাস কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সচিব রোকন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা সাহিত্যিক জমির উদ্দিন ভাই এবং আজকের এই অনুষ্ঠানের অর্থাৎ অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিন আলমগীর এবং উপস্থিত রয়েছেন এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক মতিয়ার মোস্তফা ভাই এবং আমার সামনে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি রুবেল আহমেদ রানা, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সালমান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন, উপস্থিত আছেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার, উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক তরুণ ইসলাম সহ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণ এবং দক্ষিণের অন্তর্গত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটি সামাজিক প্রোগ্রাম, এখানে রাজনৈতিক বক্তব্য খুব একটা দেওয়ার সুযোগ নেই, কিন্তু মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সবাই তো জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব। তাই দু একটি কথা না বললেই নয়। একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন একটা দেশের বিভিন্ন বিষয়ে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেমন এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এই সংগঠনের সাথে জড়িত সকলের কাছে বিনীত অনুরোধ করব, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা এই দেশের সাধারণ জনগণকে আপনাদের এই সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আপনারা বুঝাবেন এই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ। তাই সকলে যেন ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রতি ধানের শীষে সবাই ভোট দিয়ে সমস্ত বাংলাদেশের 300 আসনে প্রার্থীকে নির্বাচিত করে। এই কাজ করার ব্যাপক সুযোগ আপনাদের রয়েছে। আর এই অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিষয়ে যদি কিছু বলতে চাই, একটা সংগঠন আসলে তৈরি করা খুবই কঠিন। একটা সংগঠন একদিনে দাঁড়িয়ে উঠতে পারে না। এই সংগঠনের পিছনে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিন আলমগীর ব্যাপক পরিশ্রম করেছেন, যার কারণে আজকে প্রায় বছর খানিকের কাছাকাছি হবে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এই সংগঠন, আমি বলবো এই সংগঠন যতদিনে রয়েছে, আমি এই সংগঠনের একজন উপদেষ্টা হিসেবে কথা দিলাম, সব সময় এই অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশে আমি রয়েছি এবং আমার সংগঠন ইনশাআল্লাহ সবসময় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে। তবে আবারও একটি কথা আমি বলবো, এখানে আরিফ ভাই রয়েছে, রোকন ভাই রয়েছে, এরা আমাদের
আমাদের আদর্শ এদের আদর্শে আমরা আদর্শিত হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। সেই দীর্ঘ 22 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে করতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সর্বোচ্চ পদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি। শত মামলা শত বিপত্তিকে উপেক্ষা করেও কোনদিন নিজেদের পরিচয় লুকায়নি। আজকে নতুন একটা সংগঠন গজে উঠেছে। এই সংগঠনটি দীর্ঘ 17 বছর ছাত্রলীগের পেটের মধ্যে ছিল, ছাত্রলীগের টিমের মধ্যে ছিল। 5ই আগস্টের পরে হঠাৎ করে বেরিয়ে বলে আমরা জামাত হয়েছি, আমরা দেশ স্বাধীন করেছি। আরে আপনাদের দ্বারা দেশ স্বাধীন সম্ভব নয়, কারণ আপনাদের পূর্বসূরীরা ছিল রাজাকার এবং এই বাংলাদেশের বিপক্ষে। অতএব বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবে যে বাংলাদেশের জনগণ স্বৈরাচার কেউ চায় না, রাজাকার কেউ চায় না। ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আমার অভিভাবক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।